প্রথম পার্ট এখানে শেষ করেছিলাম, তো এখান থেকেই শুরু করলাম, সেই গাড়ি থেকে, সেই রুসল্যান্ড রেস্টুরেন্ট থেকে। খাওয়া দাওয়া শেষ, আমরা বেরিয়ে পড়েছি এখন। ওই লাইট জ্বলছে আর ওটা যেটা পিছনে ওটা মোহনবাগান ইস্ট বেঙ্গল। ছেলেকে ইডেন গার্ডেন, ইস্ট বেঙ্গল, মোহনবাগানের মাঠগুলো দেখা দেখে এগিয়ে চললাম আমরা মিলেনিয়াম পার্কের দিকে। তবে ভাইয়েরা আর তাদের বোনেরা প্রথমেই বলে রাখি, এই মিলেনিয়াম পার্কটা কোনো ফ্যামিলি পার্ক না, এটা ফ্যামিলি নিয়ে যাওয়া বৃথা। তাই সেই কক্ষপথে এক পাক ঘুরে আমরা বাইরে বেরিয়ে এলাম। আর বাইরে এসে দেখলাম কিছু সৎ ব্যবসায়ী দোকানদারি করছে সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী। দেখে খুবই ভালো লাগলো, কারণ কলকাতার মধ্যে ঘোরাঘুরি মানে যে যেরকম পারছে সেরকম মারছে। না না মারিনি মা, গলা কাটছে গলা। এদিক ওদিক ঘুরছি আর চিন্তা করছি কি করা যায়। ট্রেন আসছে যাচ্ছে সেটাও রেকর্ডিং করলাম, যদিও এই ভিডিওর মধ্যে সে রেকর্ডিং নেই, তবে আমি রিলস বানিয়েছিলাম, দেখে থাকবেন অনেকেই। এইবারে কলকাতায় এসে ফ্যামিলিকে নিয়ে ডবল ডেকার বাসে করে কলকাতা ট্যুর করবো, একটা প্ল্যান ছিল আমার। কিন্তু যেমন সরকার তেমনি তাদের ওয়েবসাইট, অনেকবার চেষ্টা করলেও সেই সাইটে আমি ঢুকতেই পারিনি, না রেজিস্টার করতে পেরেছি। না শুধু আমি না, অনেকে চেষ্টা করেছে, অনেকবার চেষ্টা করেছে, কোনোভাবে কিছুই হয়নি। কিন্তু ভাগ্যক্রমে আমাদের চোখে পড়লো কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের কিয়স্ক। সেটা দেখে আমি আর আমার বউ আবার ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবতে লাগলাম। কি বলিস বাবা, এত বড় বড় বাচ্চা হয়ে গেছে আবার? এই আঁকাটাকে চুপ করাবে, আরে রাম ছাগল একটা, যা তা বলছে তখন থেকে। যাই হোক, প্ল্যানিং এ পজিটিভ রেজাল্ট পেয়ে আমি এখান থেকে 4টে টিকিট কেটে ফেললাম, আজ সন্ধ্যেবেলায় গঙ্গার বুকে কাটাবো বলে। ভবিষ্যতে কষ্ট না থাকার জন্যই মানুষের সারা জীবনের কষ্ট, অথচ ভবিষ্যৎকে মানুষ কখনো পায়ই না। সত্যি কথা হলো, ভবিষ্যৎ মানুষের আয়ত্তের বাইরে। মানুষ সারা জীবন বলতে যতটুকু পায় তার নাম বর্তমান, স্মৃতি হিসাবে যতটুকু সঞ্চয় করে তার নাম অতীত। তবুও জীবনে ছুটে চলা নানা আয়োজন। তাই আজকের এই ট্যুরটা স্মৃতি হিসাবে সঞ্চয় করে রাখবো। আরে বাহ, স্বামী অমিতানন্দ। আরে ওকে ছাড়ুন তো, তখন থেকে আমাকে হ্যাটা খাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ যাই হোক, এদিকে আবার দেখছি মানুষগুলো একদম একদম গেটের সামনে তো দঙ্গল পাকিয়ে রেখেছে, মানে এরকম হাব ভাব যেন মনে হচ্ছে তাকে না নিয়ে চলে যাবে। আমিও সুযোগ বুঝে ক্যামেরা নিয়ে একদম রেডি, একটু এদিক ওদিক করলে একদম ভিডিও তুলে একদম ভাইরাল করে দেবো। গেট খুলতেই মানুষের এমন দৌড় যেন সেখানে 5 টাকাতে ডিম ভাত পাওয়া যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলেছিল, রেখেছো বাঙালি করে মানুষ করনি। এডিট করার সময় আবার একে চোখে পড়লো, এরকম ধরে রেখেছে বউটাকে, মানে ছাড়বে না কিন্তু, দেখবে কিন্তু ছাড়বে না, দেখবে কিন্তু ছাড়বে না। যাই হোক, পরিচয়ের পার্টটা শেষ করে নিই তাহলে। ঘোরাঘুরি করতে করতে আমি ভিডিও করে নিই এবং পরে সময় পেলে সেটা ব্লগ বানিয়ে দিই। আর আমার নাম হচ্ছে অমিত, আর আপনারা এখন আছেন আমার ব্লগ শোতে। বিশ্বাস করুন, রেকর্ডিং করার সময় এগুলো একদম চোখেই পড়ে না, চোখ বন্ধ করে রেকর্ডিং করে নিই। ঘরে ফিরে যখন এডিটিং করি তখন সব চোখে পড়ে আমার। তারপর আস্তে আস্তে আমার টিকিট দেখে ঢুকে বললাম, এইখানে হলো আসল মজা। সবাই দিকে দৌড়াচ্ছে আর আমরাও দৌড়াতে আরম্ভ করলাম। মানে বাঙালি, আমরাও তো বাঙালি, আমিও তো বাঙালি, তুমিও বাঙালি, সবাই বাঙালি। রেখেছ বাঙালি করে মানুষ করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিকুচি, আমিও দৌড়াবো। যাই হোক, এবার আসি কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের বিষয়। গঙ্গার উপনদী হুগলি, কলকাতার পাশে সেই হুগলি নদীর ওপর 90 মিনিট মনোরম ভ্রমণের সুযোগ। অনেকের মতোই আমাদেরও জানা ছিল না মিলেনিয়াম পার্কের পাশে এই বাজেট ফ্রেন্ডলি রিভারের ক্রুজের কথা। টিকিটের দাম জন প্রতি 190 টাকা এবং কাউন্টারে আগে আসলে আগে পাবেন, ভিত্তিতে পাওয়া যায়, মানে ফার্স্ট কাম ফার্স্ট। কোনো অনলাইন বুকিংয়ের সুবিধা নেই, তাই তাড়াতাড়ি পৌঁছাতে ভুলবেন না, বিশেষ করে উইকেন্ডে যেখানে 2টি স্লট বিকেল 5টা এবং সন্ধে 6:45-এ থাকে, এবং উইকডেজে একটা স্লট থাকে 6টার সময়। মনে রাখবেন যে প্রতিটি রাইড 250 জনের মধ্যে সীমাবদ্ধ, তাই সেই অনুযায়ী পরিকল্পনা করুন। যদিও খাবার ও পানীয় টিকিট মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত নয়, তবুও জাহাজে সেগুলো কেনার বিকল্প রয়েছে। এখানে আপনি কলকাতা নদীর তীরে অবস্থিত স্থাপত্যের বিস্ময়কর নিদর্শনগুলো প্রত্যক্ষ করুন। শহরের প্রতীক রাজকীয় হাওড়া ব্রিজ আপনাকে বিস্মিত করবে। দেবী কালীর উদ্দেশ্যে নিবেদিত শান্ত দক্ষিণেশ্বর মন্দির প্রাণবন্ত নগর দৃশ্যের মধ্যে এক মুহূর্ত শান্তির অনুভূতি প্রদান করে। আকর্ষণ এখানেই শেষ নয়, ক্রুজ ভ্রমণ আপনাকে স্থানীয় সংস্কৃতিতে ডুবে যাওয়ার সুযোগ দেয়। পটভূমিতে ঐতিহ্যবাহী বাংলা সঙ্গীত বাজানোর মাধ্যমে, যা সত্যিই এক নিমজ্জকারী অভিজ্ঞতা তৈরি করে। আরে বা স্বামী অমিতানন্দ, কি ভাষার প্রয়োগ করলে! গুরুদেব, তুমি গুরুদেব। আরে না রে বাবা, এদের ওয়েবসাইটটা দেখছিলাম, ওখানে লেখা ছিল ইংলিশে, এটা ট্রান্সলেট করতে গিয়ে এরকম একটা বাংলা ভাষা বেরিয়ে এলো, তাই আর কি বললাম। যাই হোক, এবার আমাদের এক্সপিরিয়েন্স, নিজেদের এক্সপিরিয়েন্সটা বলবো, কি দেখেছি না দেখেছি। শুরু করা যাক। নিচের ফ্লোরটা সেরকম কিছু না থাকলেও উঠে এলাম আমরা আস্তে আস্তে উপরের ফ্লোরে। লাল, হলুদ, নীল, সবুজ রঙে রং, লাইটে লাইট, একদম ঝাক্কাস। আর তার মধ্যেই মানুষ ব্যস্ত হয়ে পড়েছে, কে কোথায় বসবে, কে কোথায় দৌড়াবে। ছেলেপিলে ওখানে পালিয়ে যাচ্ছে, মেয়ে দিকে চলে যাচ্ছে। প্রথমে মিনিট খানেক আমিও ভেবে থেকে গেছিলাম, কিন্তু পরে বাধ্য স্বামীর মতো বউয়ের পাশে ছিলাম দাঁড়িয়ে। ক্যামেরাটা অন থাকার জন্য কিন্তু রেকর্ডিং হয়ে যাচ্ছিল। তারপরে পরিস্থিতি একটু শান্ত হতেই আমিও ফ্লোরটা কভার করতে স্টার্ট করলাম। সামনের দিকটা একটু কনজাস্টেড দেখে আমি পেছন দিক থেকে আরম্ভ করলাম। এখান থেকে দেখা যাচ্ছে মানুষ আস্তে আস্তে ক্রুজের দিকে উঠছে। সন্ধে হয়ে যাওয়াতে চারিদিকে লাইট জ্বলে উঠেছে। এক কথায় পরিবেশটা কিন্তু দারুণ দেখাচ্ছে। And the way the vessel is decorated with lights will captivate everyone's attention if you see it from a distance. আর ভেতরটা ঠিক তেমনি রঙিন আলো দিয়ে সাজানো, চারিদিকে একটা মজা আনন্দ করার মেজাজ তৈরি করে ফেলবে। ভেসেলের সামনেই একটা সুন্দর ছোট স্টেজ,
আর কিছুক্ষণের মধ্যে চালু হবে এখানে লাইভ মিউজিক। চেষ্টা করছি গানগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য, কিন্তু একটা কপিরাইটের ইস্যু থাকে, তাই জন্য একটু আল্টিপাল্টি করতে হচ্ছে আমাকে, কিছু মনে করবেন না। আজ এই সন্ধ্যে কিন্তু কাকু মাতিয়ে দিয়েছিল, তাই ছবি তুলতে ভুলিনি আমি। আর এদিকে আমাদের এই ক্রুজটা হাওড়া ব্রিজের নিচ থেকে গলে গিয়ে নিমতলা ঘাট পর্যন্ত যায়, সেখান থেকে ঘুরে এসে মোটামুটি প্রিন্সেপ ঘাট পর্যন্ত আসে, আবার সেখান থেকে মিলেনিয়াম পার্ক পুরো এসে আমাদের কভার করেছিল, বেশ অনেকটাই, কিন্তু বেশ অনেকটা। আর তারই মাঝে চলছিল অন বোর্ড ফুড সার্ভিস, যেখানে ছিল সিঙ্গাড়া, ভেজিটেবল চপ, চিকেন পকোড়া, চিপস, কোল্ড ড্রিঙ্কস, এই সবার। নদীতে ভ্রমণ, সামনে চলছে লাইভ মিউজিক, আর আছে চপ, সিঙ্গাড়া, চা, কফি। আর কি চায় বাঙালি, আর কি চায়, আর কিছুই চায় না। তবে আমরা ফুড কন্ট্রোল করি বলে চপ, সিঙ্গাড়া, চা, কফি থেকে একটু দূরেই ছিলাম, তাই বলে আবার আমাদের অবাঙালি বলে কথা মারবেন না কিন্তু। আরে না না, কিছু হয়নি, ভয় পাওয়ার কিছুই নেই। আজকের প্রোগ্রাম এখানে শেষ হয়ে গেল, আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আমি শেষের কিছু ভিডিও তুলে রাখবো যেখানে আমরা বেরিয়ে যাচ্ছি, দেখাবো। আপনারাও আসতে পারেন, খুব ভালো জায়গা, আর ভালো লাগবে আর কি। 1-1.5 ঘন্টা আপনি ঘুরবেন, খুব বেশি টাকা লাগে না, বাজেট ফ্রেন্ডলি, 180 টাকা, 190 টাকা, 1.5 ঘন্টায় আপনি বসবেন, গান শুনবেন, নিজের বর্তমানটাকে সুখী রাখুন। আজ থেকে কিছু বছর পর যখন আপনার ছেলে তার বউকে নিয়ে ঘুরতে যাবে, তখন দেখে তখন জেলাসি ফিল হবে না, তখন আপনারও ভালো লাগবে যে আমিও গেছিলাম, যা তোরাও যা। আমি জানি এসব জ্ঞানের কথা হয়তো আপনাদের ভালো লাগছে না, তাই বলে আনলাইক ফাইনলাইক দিয়ে আমাকে আবার বাঁশ দেওয়ার চেষ্টা করবেন না। বুঝতেই পারছেন আমি একজন বিবাহিত মানুষ, এমনি কষ্টের কোনো অভাব নেই, তাই কষ্ট দিয়ে অভাব বাড়াবেন না। তাই আজকে এতদিন থাক, আবার খুব তাড়াতাড়ি আসবো আপনাদের মাথা খারাপ করার জন্য। বাংলাতে ব্লগ বানাচ্ছি, তাই হিন্দিতে আলবিদাও বলবো না, আবার ইংলিশে গুড বাই বলবো না, কারণ বাংলা সব চলে না। আর একজন নিম্ন মধ্যবিত্ত বাঙালির মুখ থেকে শুনলে বলে একজন অড লাগে। যাই হোক, তাহলে আজকে আসি, চললাম রে, আবার দেখা হবে।